এভরিওয়ান, আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে মাধ্যমিক 2027কে সামনে রেখে রায় মার্টিন ভলিউম 2 যতগুলো আনসিন রয়েছে সমস্ত আনসিনগুলো আমরা এখানে প্র্যাকটিস করছি, যাতে তোমাদের খুব সুবিধা হয় আর কি আগামী পরীক্ষাতে আনসিন করার। আর আমরা এখানে কি করেছি যে ওই সমস্ত আনসিনকে এডিট করেছি, এডিট করে লাইন বাই লাইন মানে করে দিয়েছি, তোমাদের পড়তে খুব সুবিধা হয়। আর এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে? নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো, অবশ্যই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো আমাদের যেটা আলোচনা রয়েছে শুরু করি। বলছে ইন মালদাতে কৌশিকী সরকার স্টুডেন্ট, একজন ছাত্র, কোথা থেকে? ফ্রম গাজল ব্লক থেকে স্টুড হয়েছে কি সেকেন্ড, মানে দ্বিতীয়। কোথায়? ইন দ্য স্টেট, পুরো রাজ্যে। ইন মাধ্যমিক এক্সাম 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেখানে সেকেন্ড র্যাঙ্ক করেছে আর কি, ঠিক আছে? তো সি ইজ এ স্টুডেন্ট অফ আদর্শ বাণী একাডেমি, স্টুডেন্ট কোথাকার? আদর্শ বাণী একাডেমি। সিকিউরিং 692, 692 মার্কস পেয়েছে। দেখো সিকিউর মানে কি বলো? সিকিউর মানে সুনিশ্চিত করা, তাই না? এটা ভার্ব হিসাবে থাকলে কী হবে? এটা কী হিসাবে আছে? দেখো এটা পার্টিসিপেন্ট হিসাবে নিয়ে এসছে। সিকিউরিং, দেখো 692 মার্কস কোথায়? কৌশিকী হ্যাজ বিকাম দ্য টপার। এবং টপার মানে কি বলো তো? আমরা টপার মানে সাধারণত কী বুঝি? যে সব থেকে হাইস্ট মার্ক পেয়েছে। এবং দ্য গার্লস ইন দ্য স্টেটে যতগুলো মেয়ে রয়েছে সমস্ত মেয়ে থেকে ও সবার থেকে বেশি নম্বর পেয়েছে। তারপরে বলছে অভিষেক গুপ্তা, একজন স্টুডেন্ট ফ্রম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির ইন মালদার বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে যে স্টুডেন্ট রয়েছে অভিষেক গুপ্তা। অলসো ব্যাগড, আচ্ছা এই ব্যাগড মানে কি জানো? অর্জন করা। তো আমি এখানে বলতে পারি গ্র্যাব, ঠিক আছে? গ্র্যাবড। আমরা বলতে পারি অ্যাকমপ্লিশড, আমরা এটা বলতে পারি, ঠিক আছে? অ্যাটেন বলতে পারি, ঠিক আছে? অ্যাচিভড বলতে পারি। কতগুলো ওয়ার্ড আছে, তাই না? এগুলো ওয়ার্ডগুলো মনে রাখো সিনোনিমের জন্য। দ্য 4th পজিশন ইন দ্য স্টেটের মধ্যে কত নম্বর র্যাঙ্ক করেছে ও? 4 নম্বর পজিশন। ইজ সিকিউর, দেখো 690 মার্কস পেয়েছে, 2 নম্বর কম। দেখছো 2 নম্বর বেশি পেয়ে সেকেন্ড, আর 2 নম্বর কম পেয়ে থার্ড নয় ফোর্থ। নম্বরে কত ভ্যালু। দেখো শুভজিৎ বিশ্বাস, স্টুডেন্ট অফ সেম স্কুল, একই স্কুল বিবেকানন্দ, হ্যাজ অলসো সিকিউর, ঠিক আছে? এখানে আবার ভার্ব টু হিসাবে আছে কি 10th পজিশন, দেখো 10 নম্বর পজিশন পেয়েছে ইন দ্য এক্সাম। হিজ, দেখো কত নম্বর নিয়েছিল? 684। অলসো ফায়াজ মাসুদ, এই স্টুডেন্ট অফ বেদারাবাদ হাই স্কুল ইন কালিয়াচক বেদারাবাদ যে হাই স্কুলটা রয়েছে, স্কোর করেছে কত নম্বর? এখানে ভি2 হিসাবে আছে। আর এমনি স্কোর মান কি জানো? এমনি স্কোর মানে আমরা গোলের স্কোরের ক্ষেত্রে আমরা দেখি, ক্রিকেটের র্যাঙ্কের ক্ষেত্রে দেখি কত রান হলো, কিন্তু অ্যাকচুয়ালি স্কোর মানে আমরা বলবো যে 20 ইয়ারের, ঠিক আছে? 20 ইয়ারের পিরিয়ডকে স্কোর বলা হয়, ঠিক আছে? কত নম্বর? 684 মার্কস অ্যান্ড হ্যাজ সিকিউরড দ্য 10th পজিশন ইন দ্য স্টেট। এর র্যাঙ্ক কত হয়েছে? 10। চলো তারপরে আমাদের কাছে রয়েছে কৌশিকী সরকার, সে স্কোর্ড, দেখো 692 আউট অফ 700, ঠিক আছে? সারপ্রাইজ মানে সবাই অবাক করে দেওয়া, মানে অন্ডার্ড, ঠিক আছে? দ্য নেবার্স মানে প্রতিবেশীদের অবাক করে দিয়েছিল। সি স্কোর্ড 99 ইন বেঙ্গলি, 98 ইন ইংলিশ, 100 ইন ম্যাথ, 100 ইন ফিজিক্স, 100 ইন লাইফ সায়েন্স, 96 ইন হিস্ট্রি, 99 ইন জিওগ্রাফি। খুব সুন্দর মার্কস আর কি। কৌশিকীজ ফাদার মৃণাল সরকার অ্যান্ড মাদার চন্দ্রিকা সরকার আর বোথ গভর্নমেন্ট স্কুল টিচার, দুজনে কি স্কুল টিচার। তো ঠিকই আছে, বাড়িতে পড়াশোনা একেবারে পরিবেশ আছে। আফটার কৌশিকী এ রেসিডেন্ট অফ বিধানপল্লী এরিয়া ইন গাজলের বিধানপল্লী এরিয়ার রেসিডেন্ট মানে হচ্ছে ওখানকার ডেভেলার, মানে বাসিন্দাকে আমরা বলবো আর কি, ঠিক আছে? নেটিভ মানে বাসিন্দা, ঠিক আছে? টুক দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয় স্থান অধিকার করেছে। নেবার্স স্টার্টেড ক্রাউডিং মানে কি? এমনি ক্রাউড মানে কি? এমনি ক্রাউড মানে আমরা কি বুঝি? ভিড়। তো এটাকে ভার্ব হিসাবে, দেখো নাউন হিসাবে ভিড়, আর ভার্ব হিসাবে জমা করা, তখন আমরা বলতে পারি গ্যাদারিং, ঠিক আছে? গ্যাদারিং কি হার হাউস, তার বাড়িতে, ইন দ্য মর্নিং সকাল অ্যাজ দ্য রেজাল্ট ওয়ার মেড পাবলিক, যখনই রেজাল্টটা পাবলিকে এসছে তখনই এরকম হরদর মেচে গেছে আর কি। মেনি পিপল রাজ টু মানে হচ্ছে দৌড়িয়ে যাওয়া, ঠিক আছে? রান ভেরি ফাস্ট, ঠিক আছে? কৌশিক ইজ হাউস টু অফার মানে ধরো প্রেজেন্ট করা, তাকে মিষ্টি খাওয়ানোর জন্য আর কি ছুটে গেল। দ্য টিচার্স অফ হার স্কুল অলসো রিচড হার হোম, তার শিক্ষকরাও তার বাড়িতে পৌঁছলেন। তাকে কংগ্রাচুলেট করলো, তাকে অ্যাপ্লডেড মানে তাকে উৎসাহ করলো আর কি। এ ফ্যামিলি সোর্স সেট মানে একটা পরিবারের সূত্র থেকে জানা যায়। দেয়ার ইজ নো টাইম লিমিট, ঠিক আছে? কোনো সময়ের লিমিট নেই সেট করা ফর মাই স্টাডিজ, আমি যে কতক্ষণ ধরে ডেলি পড়তাম ওরকম লিমিট নেই, ইচ্ছা হলো পড়তে বসে গেছি, নিজেকে ফাঁকি দিইনি আর কি, এরকম। আই উড সিট ডাউন, আমি পড়তে বসতাম। টু রিড, হোয়েন এভার আই ফেল টু, যখন আমার মনে হতো যে আমাকে পড়তে বসতে হবে তো আমি পড়তে বসতাম, মানে নিজে থেকে সচেতন ছিল আর কি। আই অলসো এনজয়, আমি এনজয় করি, আনন্দ করি কি ওয়াচিং কার্টুন মানে ধরো একটা তোমাদের ক্যারিকেচার মানে হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ বলি না,
কোনো জিনিস এমন কার্টুন বানালাম যে দেখে সবাই হাসি করবে, এটা হচ্ছে ক্যারিকেচার মানে কার্টুন, ব্যঙ্গ বিদ্রুপ। লিসেন টু সং, গান শুনি টিভিতে। কৌশিক মিন হয়েল সেট, কৌশিক এই ধরনের জিনিসগুলো বললো। সি হ্যাজ এক্সপ্রেস, সে আরও এক্সপ্রেস করেছিল হার ডিজায়ার, তার ইচ্ছাটা, তার উইশ, তার ইচ্ছাটা কি, তার এমটা কি, কি টু স্টাডি পড়াশোনা করা মেডিসিন নিয়ে, ঠিক আছে, এবং প্রিপেয়ার নিজেকে রেডি করা, প্রস্তুত করা, ঠিক আছে, প্রিপেয়ার মানে রেডি করা ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মানে নিট এক্সামে প্রিপেয়ার করা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অভিষেক গুপ্তা এ রেসিডেন্ট অফ কৃষ্ণাপল্লী এরিয়া অফ মালদা, মালদার কৃষ্ণাপল্লীতে থাকে, হ্যাজ সিকিউর দ্য 4th পজিশন, এই 4 নম্বর পজিশনে নিয়েছিল। ওই কী বলছে শুনি, ওই বলছে অভিষেক ফাদার শিব সন্ত গুপ্তা ওয়ার্কস, কাজ করে ইন এ প্রাইভেট কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানিতে, হোয়াইল হিজ মাদার অনামিকা গুপ্তা ইজ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার, ঠিক আছে। বাড়িতে যেমন পড়াশোনার পরিবেশ, ছেলেদের বা মেয়েদের মধ্যে যেমন পড়াশোনার মানসিকতা, ওদেরকে অবশ্যই এ ধরনের সাকসেস নিয়ে এসে দেই। অভিষেক সেড হি ওয়ান্টস টু বিকাম ইঞ্জিনিয়ার ইন ফিউচার, সে ফিউচার ইঞ্জিনিয়ার হতে পারে, মানে হবে আর কি, ইচ্ছা প্রকাশ করেছে। তো আমরা এখান থেকে যে সমস্ত সম্ভাব্য যে এগুলো সিনোনিমগুলো রয়েছে আমরা নিয়ে এসেছি, যাতে তোমরা পরবর্তী সিনোনিমগুলো পড়ে পরবর্তী তোমাদের এক্সামে যেগুলো সিন পড়তে তোমাদের খুব সুবিধা হয়। এখানে আমরা লাইন বাই লাইন অ্যান্সার করে দিয়েছি, এখানে অ্যান্সার করা আছে, তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নিও, এখানে নম্বরে যোগাযোগ করো, তোমার পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর করে অ্যান্সার করে দেওয়া হয়েছে, তোমরা একবার চেক করে নিও, ঠিক আছে। তাহলে এখানে সিনোনিম করে দেওয়া হয়েছে, সিনোনিমগুলো আমরা একটু আগে পড়লাম। দেখো অ্যাপ্লডেড মানে কাউকে প্রশংসা করা, তার অরিজিন অফ সামথিং কোনো জিনিস সোর্স, ক্যারিকেচার ব্যঙ্গ বিদ্রুপ, কার্টুন, অ্যাসপিরেশন মানে ডিজায়ার, ঠিক আছে, ডিজায়ার। তো আশা করি তোমরা হয়তো সিনটা খুব বুঝতে পেরেছো। কোনো কোয়ারি থাকলে তোমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।